একটু দূর থেকে কাল যেন আমাকে দেখতে পেয়ে ডাকছে, জো বিকাশ দা এসো এসো, আজকে একটা ভালো নিউজ আছে। আলাম না, যাচ্ছি না না না। বল কি নিউজ? বলছে আচ্ছা না না, তুই আগে আমাকে একটা চা দে, চা খেতে খেতে সব শুনবো। বলছে হ্যাঁ এই না গরম চা, একদম এই মাত্র বানিয়েছি টাটকা। বল এবার তোর খবর টবর। জানো তো এই কত 2-3 মাস আগে আমি ধর্মতলা থেকে বাসে করে দীঘা যাচ্ছিলাম, বুঝলি? যাচ্ছে বাসটা বেশ ভালো, হঠাৎ কি জানি কি হলো, মাঝ রাস্তায় বাসটা এমন জোরে ব্রেক মারলো না, আমি সোজা একজন ভদ্রমহিলা পড়ে গিয়ে বসে পড়লাম। তারপর তারপর আর কি হয়ে গেল, শুধু পাঁচালি ব্যাস। বলছে হ্যাঁ, আপনার লজ্জা নেই, এত বড় একটা দামড়া লোক আমার পুলিশে বসলে, বাড়িতে বউ নেই, বই করলে কি বসো না? তো চা আমাদের এমন কথাবার্তা ঠিক করে বলুন, আপনার কথাবার্তা কিন্তু সংযত হতে হবে। আমি ছোট বসেছি, আপনি ড্রাইভারকে বলুন না, ও অথচ কার ব্রেকটা মারলো। ওদিক থেকে ড্রাইভার এসব শুনতে পেয়ে বলছে আরে দাদা আর বলবেন না, বাস চালাচ্ছি সমানে একটা মশা দেখি পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছি। তারপর এই হতচ্ছাড়া এত যে পায়ে পাতলা এসে কামড়ে দিল না, আমাকে বাধ্য হয়ে ব্রেক মারতে হলো। ব্যাস তারপর যা আবার হয়েছে। হ্যাঁ আপনার আর কি দেখছেন, এখানে ক্যাচা লেগে গেছে। এতবার ওখান থেকে দেখি একটা পাশের থেকে একটা লোক এসে আমাকে বলছে এই নিন, জল খান, জল খেয়ে আবার আপনি শুরু করুন। আর ধর কি করুন, আমি জলের পাশে ভদ্র রেখে দিই, মাথা ঢেলে দিন, মাথাটা ঠান্ডা হবে। বিকাশ দাদা তখন বলছে আরে নে এটা বাদ দে তো, ওই ঘটনা বাদ দে, তারপরে কি হয়েছে বল। বলছি তারপর জানো না, তারপর তো দীঘায় একটা হোটেলে খেতে ঢুকলাম, খিদে পেয়েছি। মা ঢুকে দেখি একটা লোক, আমরা যেমন একতলা ভাত দেয়, এই ধরো নানা তরি তরকারি ডাল ভাত সব দেয়, ও দেখি অম্বল, এক বাটি অম্বল দিয়ে ভাত মেখে খাচ্ছি। বলিস কি রে, হ্যাঁ গো বিকাশ দা। আমি তাড়াতাড়ি লোকটার কাছে গিয়ে বললাম দাদা আপনি কি ডাল ভাত আগে খেয়ে নিয়েছেন? বলছি কেন, আপনি এটাকে ডাল ভাত হোক না। আরে আপনার দোষ কি? আমি মনে হয় এছাড়া একখানা পিওর তরকা মা, নইলে এরকম খাবার দাবার নেই। তারপরে ওই যে হোটেলে সেটা দেবে, দাদা কি খাবে? আমার কি আছে এই দুবেলা খাবার জন্য, যা আছে তাই দিয়ে দাও। বুঝলাম, ভালো কথা। ও সব রকম দিল। উমা লাস্টে দেখি একখানা পাশে জলের বোতল দিয়ে গেল। আর আমি এটা কি বলে, দেখুন আমাদের ট্যাঙ্কি তো খারাপ হয়ে গেছে, জল নেই, প্রত্যেককে এটা ফ্রি দিচ্ছি। হ্যাঁ আপনি খেয়ে নিন, খাওয়া দাওয়ার পর যদি মনে করেন যে একটু মাথা কথা মানে আপনার রয়েছে, ওই যে সমুদ্রে দেখছেন ওখানে সিরাজ হুমায়ুন বাবুরের বাচ্চারা সব কেমন জাপটে জাপটে করে বসে আছে, আপনি পারলে ওদের সঙ্গে জলে যোগ দেবেন। আমি বললাম কাজর তুই লাস্টে বাংলা খেলি। আরে আমি কি করবো, আমি তো জানি না, আমাকে বললো। আমি বললাম যে এটা জল বোধহয় খাবার জল, ওটা যে বাংলা আমি তো জানি না। তাহলে তুই কাল থেকে তো বাংলা বলা ভুলে যাবি। আরে না না, কালকে তুমি এসো না, বাংলা না বলতে পারি বিহারি তো কোনো ভাষা বলবো না, আমি বাংলায় কথা বলবো, চেষ্টা করবো। তুমি এসে দেখো, কর। ঠিক আছে ঠিক আছে, তুই যা, তোর কথাবার্তা রাখ, আমি বাড়ি যাই, বুঝলি।